মই আমার পরিচয়, আমার নাম নীলকমল চাকমা। আমি বর্তমান পেজারতল 59-এর মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি এবং 23 নং বুথের প্রেসিডেন্ট। কিসের ভিত্তিতে আজকে মিডিয়ার সামনে হাজির হলেন? মিডিয়ার সামনে আমি আইসে আমার দুঃখ হয়েছে গিয়া আমি অনেকবার আমার মণ্ডলের কাছে আমি প্রতিবাদ এবং আমি এই আর্জি করছি আমাদের যে 2018 হইতে 2026 অবধি মানে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আমি ঘোরাফেরা করি, দলের কাজ করি। দলের মধ্যে বিরাট দুর্নীতি চলতেছে, কারণ 2018 থেকে এখন পর্যন্ত কাজ যারা করতেছেন তারাই শুধু কাজ জানে আর কাউকে দিতে চায় না। যে কন্ট্রাক্টদারি হোক বা যে কোনো হোক, এই কন্ট্রাক্টদারি বেলায় বেশি আরও। কন্ট্রাক্টদারিতে আমি প্রথম কন্ট্রাক্টদারির যে আমাদের মণ্ডলে ছিল তখনও আমি টাকা জমা দিছি 60,000, কিন্তু টাকা দেওয়ার পরেও তো আমি বর্তমানে কোনো কাজ পাইনি। মাঝখানে আমাকে একটা কাজ দেওয়া হয়েছিল শুধু লেফটেন্যান্টের জন্য, এটা কাজ করেছি। কিন্তু আজকে 2000 আমরা আমাদের যে টাকা নিয়ে আমি দেখো আমার যে 59 পেজারতল যে মণ্ডলের এবং আমি 23 নং বুথের আছি, আমি কি নিছি এবং সরকার থেকে আপনারা দেখতে পারবেন আইলে এই পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি চলের। এমনও আছে তারা লইতে 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 সব লইছে, লজ্জাও করে না, এরকম মানুষ আছে। কিন্তু আমি প্রতিবাদ করার পরেও মণ্ডলে তারা কিচ্ছু এখানে অ্যাকশন করে না। এবং আমি গত পরশুদিন আমার অল বুথ প্রেসিডেন্ট যে এখানে আমি প্রতিবাদ করছি, প্রতিবাদ করার ফলে আমি মোবাইলে নাকি আমি দলের বিরুদ্ধে কথা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছেন। এই করার পরে আমাকে অ্যাকশন নেওয়ার জন্য আমাকে কারণ দর্শানোর নোটিশ একটা দিয়েছে। এই নোটিশের ইয়েটা দেখুন। আমি দুঃখিত, আমি এতবার দলের বাড়ার জন্য আমি সুস্থর জন্য আমি আবেদন করেছি মণ্ডলের কাছে, কিন্তু কোনো সুস্থ তদন্ত হয় নাই। বর্তমান 59 পেজারতলের শুধু দুর্নীতি চলতেছে, এটাই আমার প্রতিবাদ। আমি আমাদের সান্ত্বনা ম্যাডাম এবং তাকে আমি দোষ বেশি দিতে চাই না, কারণ যারা কার্যকর্তা আছে তাদেরকে আমি অবশ্যই দোষ মনে করি। কারণ আমার বর্তমান মণ্ডল প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি তাদেরকে আমি অনেকবার জানিয়েছি তদন্ত করার জন্য। সিক্রেটভাবে আমি নাম কইতে পারতাম না, কইছি যে দলের যারা বেশি অপরাধ করতেছে এবং দুর্নীতি করতেছে আমি নাম বলতাম না, আপনারা এই তদন্ত করুন, কিন্তু কিচ্ছু তদন্ত করে না। যার দরুন আমাদের সামনে এডিসি ইলেকশন, আমার দলের জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু সঠিক কাজ চলতেছে না। এটাই আমার প্রতিবাদ। আমার জন্য আমাকে যদি দল কোনো অ্যাকশন নিতে চায় নেওক, আমি দলকে ছাড়তে চাই না। কারণ দল আমরা অনেক কষ্টে আনছি। 2018-তে আমরা মরবো বাঁচবো করে আমরা লড়াই করছি আমাদের বিরোধী দলের লগে আমাদের বিগত যে 2018-তে দেবুদা ছিল এবং আরও অনেক পুরান কর্মী তারা এখন অফিসে আয় না, মিটিংও যায় না। কি দুঃখ আছে জানি না। আমি আমার দুঃখটা আমি এখানে প্রকাশ করলাম। আপনি যে এই নোটিশ পাওয়ার পরে এই মণ্ডলের ভিত্তিতে কি অভিযোগ করবেন? মণ্ডলে আমি গতকালকে রাত্রে অনেক কথা কইছি। আমি কইছি এই যে আমার নোটিশটা দিছেন, আমি কিন্তু এই নোটিশের উপর আমি মণ্ডলে আইতে পারতো না, কারণ আমি এর আগে একবার আমার উপরে এলিগেশন আনছে। সান্ত্বনা ম্যাডাম ছিল, আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম দেখো আমি ঠিক না বেঠিক কাজ করছি। এলিগেশন আনার পরে কি তারা কোনো প্রমাণ করতে পেরেছে? না, কোনো প্রমাণ করতে পারিনি। যার দরুন আমি আরও প্রতিবাদ করি বারবার, করার সত্ত্বেও আমি নাকি মোবাইলে আমি এইভাবে বিভিন্ন পার্টির বিরুদ্ধে কার্যকলাপ আলোচনা করেছি। এই ব্যাপারে আমাকে নোটিশ দিছে। 3 দিনের মধ্যে যদি মণ্ডলে জ্ঞান না দিই তারা দল আমাকে যে কোনো ব্যবস্থা নেবে। তো আপনি এখন ব্যক্তিগতভাবে কি পদক্ষেপ নেবেন? আমি পদক্ষেপ বলতে আমি দেখি আমার শুধু এই 23 নং বুথে না, শুধু আমাদের অল পেজারতল বুথ প্রেসিডেন্ট আছে, তাদের সঙ্গে আমার গোপনে আলোচনা হয় এবং আমরা দেখি ইলেকশনের সামনে কি হয়। আমি শুধু একা এবং আমাদের এই কুরুসরাতেও লোক আছে আমার কাছে, কইছে আমারে যদি কিচ্ছু হয় আমাকে জানাবেন। আমি শুধু আজকে ব্যক্তিগতভাবে আমি কথা বলছি,
পরে আমি দেখব কী পদক্ষেপ নেওয়া যায়। আপনার পরিচয়টা? নীলকমল চাকমা, আমি বর্তমান 23 নং বুথের প্রেসিডেন্ট এবং মণ্ডলের মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি।